বিকেলবেলার সময়টা একদমই পার হচ্ছিল না, তার মধ্যে হচ্ছে কারেন্ট যাচ্ছে আর আসতেছে, প্রচণ্ড পরিমাণে গরম। যেভাবে সময়টা পার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিকেলবেলা হচ্ছে অবসর সময় বসেছিলাম, ভাবতেছিলাম কি করব না করব, তার মধ্যে হচ্ছে কারেন্ট নাই। তো সবার আর কি মুড়ি খেতে ইচ্ছা করলো, তো আমি ভাবলাম যে মুড়ি মাখায় ফেলি। আর আমার বাসায় মুড়ি ছিল না, রোজার মাসের যে মুড়িটা পলিথিনে এইভাবে জড়ো করে রেখে দিছিলাম। তো ভাবলাম যে কিভাবে কি করা যায়। হ্যাঁ, মুড়িটা কিন্তু নষ্ট হয়ে যায় নাই, মানে নরম হয়ে গেছে। তো আমি আর কি শসা, লেবু, টমেটো, চানাচুর, তারপর কাঁচামরিচ সব কিছু কেটে নিচ্ছিলাম মুড়ির জন্য আর কি যা যা লাগে। আর মুড়িটা যেহেতু রোজার মাসের মুড়ি, পলিথিনে ওইভাবেই ছিল, আমার খুব বেশি একটা মুড়ি খাওয়া হয় না। এই জন্য আমি মুড়িগুলোকে ভাবলাম যে একদমই নষ্ট করা যাবে না, মুড়িগুলোকে আমি পুনরায় হচ্ছে কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানে আর কি ভেজে নিচ্ছিলাম। মুড়ি ভাজলে নাকি একদম মচমচা হয়ে যায়। আমি এটা ছোটোবেলায় দেখছি নানুকে মুড়ি আর কি চুলার মধ্যে ভাজতো। তো আসলে নতুন চাল থেকে ওনার মুড়ি ভাজতো, আর আমি আসলে পুরোনো মুড়িটাকে নানুর কথা মনে করে ওইভাবেই আর কি চুলার মধ্যে ভাজতেছিলাম, যেহেতু মুড়িগুলো আমার একদমই নষ্ট করতে ইচ্ছা করতেছিল না। মুড়ি যখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতেছিলাম, মুড়িগুলো একদম মচমচা হয়ে গেছে, মানে মনে হলো যে আমি নতুন চাল থেকে মুড়ি ভাজলাম, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার মতো এইভাবে কেউ কখনো মুড়ি ভাজছেন কি না কমেন্ট করে জানাবেন। এখন অনেকেই বলবেন এত দিন আগের মুড়ি তুমি ভেজে এইভাবে খাচ্ছ। আমি আসলে একটু বেখেয়ালি, আর খুব বেশি একটা মুড়ি খাওয়া হয় না, ঘরে অনেক জিনিসপত্র এভাবে নষ্ট হয়ে যায়। তো মুড়িটা একদমই নষ্ট হয়নি, যার জন্য আমি ভেজে আর কি মুড়িটাকে মাখাই ফেলছি। আর ভাই বোন সবাই মিলে বসেছিলাম অনেকদিন পর, বিকেলবেলার একটা আড্ডা। আর ওরা বলতেছিল যে আমার হাতে মুড়ি মাখা খাবে। আমি আসলে আগের মতো খুব ভালো মুড়ি মাখতে পারি না, বা আগে অনেক সুন্দর রান্না বান্না করতে পারতাম, তারপর ভালোভাবে কাজবাজ করতে পারতাম। লাইফে বড় একটা ধাক্কা খাওয়ার পরে একটু এলোমেলো হয়ে গেছি, একটু না অনেকটা। আলহামদুলিল্লাহ এখন তো নিজেকে অনেকটা গোছায় নিছি। আর এইভাবে যাচ্ছে সময়, সময়ের মতো করে জীবন জীবনের মতো করে যায়, তাই না? জীবন আসলে কারোর জন্য না থেমে থাকে না। দিন শেষে এটাই মনে হয় যে একটা সময় পর আমরা সবাই হারিয়ে যাব। আর বেঁচে থেকে যে দুনিয়াতে কত কিছু দেখতে হচ্ছে শুধু আমরাই জানি, জানি না এই দুনিয়াতে আরও কত কিছু দেখতে হবে। তো বর্তমান দেশের পরিস্থিতি একদমই ভালো না, ভালো খারাপ নিয়েই যাচ্ছে। সবার সময় কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মুড়ি মাখানো শেষ। আর মুড়ি মাখানোটা অনেক মজা হয়েছিল, আমরা ভাই বোন সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাচ্ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে ফোনের মধ্যে সবাই মুভি দেখতেছিলাম। সময়টাকে আর কি পার করার জন্য কোনো রকম ভাবেই সময়টা যাচ্ছিল না। তো ফাইনালি হচ্ছে মুড়ি খাওয়া শেষ, এতটাই মজা হয়েছিল, আমি আমার নিজের মুড়ি মাখার প্রশংসা নিজেই করতেছিলাম। আর আমার ঝাল দিয়ে, অনেক বেশি ঝাল দিয়ে মুড়ি খেতে অনেক ভালো লাগে। মুড়ি খাওয়া শেষ করে মুভি দেখতে দেখতে হচ্ছে শাক কেটে নিচ্ছিলাম, পরের দিন রান্না করার জন্য কাজগুলো গোছায় রাখতেছিলাম। আর এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটাই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।